কোরআন বলতেছে, কে বলে? কোরআন। কোরআন বলতেছে যে তিনি দৃষ্টির অধিগম্য নন, অর্থাৎ সৃষ্টিকর্তা আল্লাহর কথা বলা হয়েছে যে তিনি দৃষ্টির অধিগম্য নন, অর্থাৎ সৃষ্টিকর্তাকে মানুষের পক্ষে দেখা সম্ভব নয়, কিন্তু দৃষ্টিশক্তি তার অধিগত, অর্থাৎ সৃষ্টিকর্তা আবার সবারই দেখতে পারেন এবং তিনি সূক্ষ্মদর্শী, সম্যক জ্ঞাত। এটা আছে সূরা আনআম আয়াত নম্বর 103। অর্থাৎ আমরা হলাম সসীম, অর্থাৎ আমরা হচ্ছে ক্ষুদ্র বা সীমিত, আমাদের পক্ষে হয়তো সৃষ্টিকর্তাকে দেখা সম্ভব না, কিন্তু সৃষ্টিকর্তা আবার সবাই দেখেন। বোঝা গেছে বিষয়টা? মনে করেন যে অন্ধের পক্ষে কিন্তু হাতি দেখা সম্ভব না, জানেন তো? অন্ধের পক্ষে একটা বিশাল হাতি দেখা সম্ভব না, কারণ সে তো দেখতেই পারে না, কিন্তু একজন চক্ষুমান কিন্তু পুরো হাতিটা দেখতে পারে, তাই না? তো সৃষ্টিকর্তা আছে, সব সৃষ্টি করছেন, তিনি কিভাবে সৃষ্টি করেন, কিভাবে তিনি মৃত্যু দেন, কিভাবে তিনি আহার যোগান, কি তিনি সব জ্ঞান তার কাছে আছে। অতএব তিনি সব কিছু দেখেন, কিন্তু মানুষ, ক্ষুদ্র মানুষ তাকে দেখতে পারে না, কারণ তিনি হচ্ছে অসীম, অর্থাৎ সীমাহীন। ক্লিয়ার? তাই তো, সুন্দর। কিন্তু এইটা নিয়েও কিন্তু মতভেদ আছে, বলে যে দুনিয়ার কোনো মানুষ সৃষ্টিকর্তাকে দেখতে পারে নাই, কিন্তু আমাদের নবী আল্লাহকে দেখছেন মিরাজে যায়, অথচ এটার কোনো দলিল নাই। তখনই মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয় যে তৈলে হুজুর কী বললো, কী হলো ঘটনা, একটা পেজকে লাগাই দিল, তাই না? সাধারণ মানুষের মধ্যে কিন্তু সমালোচনা হয়। এই জন্য কথা বললে আপনি কোরআন আয়াত থেকে বলবেন এবং সুন্দর করে বলবেন, আমার মতো। আচ্ছা, এবার আসেন মানুষের আর একটা আয়াত আমি যোগ করতেছি। মানুষের এমন কোনো মর্যাদা নেই আল্লাহর সাথে সরাসরি কথা বলে। মানুষের এমন কোনো যোগ্যতা নেই, এমন কোনো সামর্থ্য নাই, এমন কোনো শক্তি নাই যে সৃষ্টিকর্তার সাথে সরাসরি কথা বলে। এটা কোথায় পাইছেন? এটা আছে সূরা শুরা আয়াত নম্বর 51। এটি নিয়ে অনেক মিথ্যাচার হয়। মিথ্যাচার হওয়ার ফলে ধর্মের মধ্যে একটা মানে ক্যান্সার ঢুকে যায়, অসুখ ঢুকে যায়, ফলে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, ধর্মের 12টা বেজে দেয়। আবার দেখেন, মানে অনেক আয়াত আছে এটা নিয়ে মানে তর্ক বিতর্ক হয়। আলেমরা মনে করে যে সাধারণ মানুষ বোধহয় বোঝে না, আসলে তা না। হ্যাঁ, তবে যারা বুকা শুকা তারা তো যা শোনে তাই বোঝে, তাই নিয়ে তারা গণ্ডগোল করে, এটা আর এক বিপদ। যাক, এখানে বলা হয়েছে যে মুসলমানদের মধ্যে আমি প্রথম। কে বলতেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে। এটা আছে সূরা আনাম আয়াত নম্বর 163। সূরা আনাম আয়াত নম্বর 163। এখানে বলা হয়েছে যে মুসলমানদের মধ্যে আমি প্রথম। কেন মুসলমানদের মধ্যে আমি প্রথম জানেন? বলি শোনেন, সে এক বিরাট ইতিহাস। এই যে আজকের যে ইহুদি বা যে ইসরায়েলি যে রাষ্ট্র, তারপর ফিলিস্তিন, এখানে এই ফিলিস্তিন আর ইসরায়েলের আগে ছিল কেনানাইট ধর্ম। কেনানাইট বা কেনান, ওই যে ইয়াকুব নবী বাস করতেন কেনানে এবং তার 12 পুত্র ছিল, সেখান থেকে অনেক বড় জাল বংশ তৈরি হয়েছে। যাক, তো তারও আগে, অর্থাৎ আজ থেকে 6000 বছর আগে ইহুদি ধর্মের জন্ম তো কত 3500 বছর বা 3200 বছর। ইহুদি ধর্মের মাত্র 3200 বছর, কিন্তু আজ থেকে 6000 বছর আগে এখানে আরেকটা জাতি গোষ্ঠী বাস করতো, তাদেরকে বলা হতো জেবুসাইট। দেখেন যে এখানে 6000 বছর আগে বসবাস করতো জেবুসাইট গোত্র। জেবুসাইট গোত্রের পরে বাস করতো কেনানাইট গোত্র। কেনানাইট গোত্রের পরে আছে ইহুদি ধর্ম। পরে ইহুদি ধর্মের ভিতরে জন্ম হয়েছে ঈসা আলাইহিস সালামের। ঈসা আলাইহিস সালামের সাথে ঈসা আলাইহিস সালামের জন্মের পরে ইহুদের মতো দ্বন্দ্ব শুরু হয়ে যায়, ওই যে মারামারি নিয়ে। পরে দুই ভাগ হয়ে যায়, ইহুদি ধর্ম থেকে বলে খ্রিস্টান ধর্ম, আবার খ্রিস্টানদের মধ্যে দ্বন্দ্ব হয়ে পরে আবার ইসলাম ধর্মের জন্ম। কারণ কি জানেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ছিল হানাফাইট খ্রিস্টান এবং ওনার স্ত্রী খাদিজাও ছিল খ্রিস্টান। বোঝা গেছে? এইভাবে মানে একটার পরে একটা, ওই যে জেবুসাইট থেকে কেনানাইট, কেনানাইট থেকে আপনার কি বলবো এটা, যাক ইহুদি আর কি, ইহুদি থেকে খ্রিস্টান, খ্রিস্টান থেকে ইসলাম, ইসলাম থেকে এই বর্তমান অবস্থা, শিয়া সুন্নি নানান ভাগ, এরপরে আরও কত কি, তাই না? এই অল্প দিনে দেখেন যে অসংখ্য ভাগে ভাগ হয়ে গেছে ইসলাম ধর্ম। যেমন শিয়া, সুন্নি, মুতাজিলা, খারিজি, রাফি,
দ্রোজো, শান্ত, এজিদি, বাহা, হিজবুত তাওহীদ, আহমদ মুসলিম জামাত, কাদিয়ানি, শরীয়ত, মারুফত, তরিকত, হকিকত, শাফি, মালিকি, হাম্বলি, হানাফি, দেওবন্দি, সাতমুজুব, আহাদ, এরকম অনেক রকমের ভাগ আছে। আবার এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আল্লাহকে পেয়েছিলেন? ধ্যান সাধনা করার মাধ্যমে। হীরা গুহায় বসে বসে ধ্যান সাধনা করতেন, ধ্যানের মাধ্যমে তিনি সৃষ্টিকর্তা পেয়েছিলেন। আবার সনাতন ধর্মে আছে যে ওই যে ঈশ্বর রামের পিতা দশরথ, তিনিও ধ্যান সাধনা করে আল্লাহর সাথে দর্শন হয়েছিল। তারপরে নারদ মুনি মন্দাকিনী নদীতে বসে ধ্যান সাধনা করে আল্লাহর সন্ধান পাইছিলেন। তারপরে গৌতম বুদ্ধ, তিনিও ধ্যান সাধনা করে ঈশ্বরের সান্নিধ্য লাভ করেছিলেন বা বোধিজ্ঞান লাভ করছিলেন। তারপরে আজ থেকে 5000 বছর আগে বা 6000 বছর আগে যে পার্সি ধর্ম, সেখানেও সেই জরথ্রুস, তিনিও নদীর মোহনায় ধ্যান সাধনা করে আল্লাহকে পাইছিলেন। তো বেশিরভাগ মানুষ ধ্যান সাধনা করে আল্লাহকে পাইছে। এমনকি আমাদের এই ভারতীয় উপমহাদেশে যে সমস্ত সাধক পুরুষরা আসলে তারাও এই ধ্যান সাধনা করত। তারা মাজারে বসে বসে ধ্যান সাধনা করতো এবং তারা এই ধর্ম প্রচার করতো। কিন্তু এখন ওই যে ব্রিটিশরা আসার পরে যখন মাদ্রাসা তৈরি হয়েছে, মাদ্রাসায় অনেক ছাত্র ভর্তি হয়েছে, তখন দেখছে আরে বাবা, আমাদের দল তো বিরাট, আমরা আছি মাদ্রাসায় 10,000 ছাত্র, আর এই গ্রামে মাত্র 2 জন আছে মাজারপন্থী। ধর ওকে যদি আমরা সাইজ করতে পারি তাহলে আমাদের ব্যবসাটা ভালো হবে। এখন এই যে মানে মসজিদপন্থীরা মাজার ভাঙতেছে আর মাজারপন্থীরা মসজিদ ভাঙতেছে, এই নিয়ে চলছে আর এক গণ্ডগোল। এই গণ্ডগোল চিরকাল ছিল, আগামী তো থাকবে। হ্যাঁ, আমরা থাকবো না। আসুন আমরা মানুষ হই, মানবিক হই, আমরা ধর্ম নিয়ে বিভেদ না করি। আর সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই কিন্তু ভালো মন্দ জ্ঞান দিয়ে দিয়েছে, তাই না? পৃথিবীর প্রত্যেকটা মাছকেও জ্ঞান দিয়েছে, গাছকেও জ্ঞান দিয়েছে, পাখিকেও জ্ঞান দিয়েছে, কীট পতঙ্গ, উল্লা ডাল্লা, মৌমাছি, প্রজাপতি, ফড়িং সবারই জ্ঞান দিতেছে। এই জিনিসটা খেয়াল রাখবেন কিন্তু, ঠিক আছে? আমার মনে হয় এই জ্ঞানটা যদি আমরা কাজে লাগিয়ে চলতে পারি, এটাই মনে হয় মঙ্গল, ঠিক আছে? কারণ ধর্মগুলো শুধু মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, আর হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকেই ধর্মের নতুন সৃষ্টি হয়। আজকে এর মতোই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।